الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান সোনালী যুগ দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী রাসূল আরবি মাক্কি মাদানী সুলতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। যেই ফজিলতগুলো এবং বরকতগুলো দুনিয়ার মধ্যে অর্জিত হয়, কবরেও অর্জিত হয় এবং কাল কিয়ামতের ময়দানে, মাহশরে ময়দানের মধ্যে যেই ফজিলতগুলো এবং বরকতগুলো অর্জন হয়। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা দুনিয়ার মধ্যে তো বরকত লাভ হয়, সাথে সাথে কিয়ামতের ময়দানেও এর বরকত অর্জন হয়। আল্লাহর হাবিবুল হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোক সকল, নিশ্চয়ই কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যদি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আল্লাহর হাবিবের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। এখন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হলে আমাদেরকে প্রতিদিন কতবার দুরূদ শরীফ পাঠ করতে হবে? উলামা ইকরাম বলেন যে প্রতিদিন কেউ যদি 313 বার দুরূদ শরীফ পাঠ করে অথবা করবে, তাহলে তাকে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিদিন মাত্র 313 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যার বিনিময়ে আমরা কিয়ামতের দিন খুব তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুক্তি প্রাপ্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদেরকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের উত্তম চরিত্রের ঘটনাবলী বলে থাকি। ওনাদের তাকওয়া, ওনাদের আখলাক, ওনাদের ইবাদত, রিয়াজত, ওনাদের বিভিন্ন আমল এবং ওনাদের যুগের সুন্দর সুন্দর ঘটনাবলী উপস্থাপন করে থাকি। এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকেও আমরা একটি ঘটনা শ্রবণ করব, যে তাকওয়ার ঘটনা। আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, কতটুক পর্যন্ত তাওয়াক্কুল আমাদের সালফে সালিহিন বুজুর্গানে দ্বীনের ছিল আল্লাহ তাআলার প্রতি। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বর্তমান সমাজের অবস্থা, যারা বর্তমান সমাজের মধ্যে প্রভাবশালী, যাদের অর্থ বেশি, সম্পদ বেশি, আমরা তাদের সাথে আত্মীয়তা করি, তাদের সাথে চলাফেরা করতে আমরা গর্ববোধ করি, তাদের সাথে ওঠা বসা করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যারা প্রভাবশালী ব্যক্তি, যাদের টাকা রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, বংশের পাওয়ার রয়েছে, আমরা এই সমস্ত মানুষদের সাথে ওঠা বসা করি, চলাফেরা করি,
তাদের পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, কিন্তু না, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যারা সালেহিন, যারা তাকওয়াবান, যারা ইবাদতকারী, তারা কিন্তু ব্যতিক্রম। জি হ্যাঁ, হযরতে সাইয়্যিদুনা আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি নিয়মিত মসজিদে নববীর মধ্যে সাঈদ ইবনুল মুসাইব রহিমাহুমুল্লাহ এর ইলমে দ্বীনের মজলিসের মধ্যে বসতাম। হযরতে সাইয়্যিদুনা আবু ওয়াদা রহিমাহুমুল্লাহ বলতেছে যে আমি হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে দ্বীনের মজলিসে প্রতিনিয়ত নিয়মিত আসতাম, যেতাম, বসতাম, ইলমে দ্বীন অর্জন করতাম। একবার আমার স্ত্রী খুবই অসুস্থতার কারণে আমি হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে দ্বীনের মজলিসে উপস্থিত হতে পারিনি। আর এই অনুপস্থিতি কয়েক দিন হয়ে গেল। আমার সাথীগণ আমার খোঁজ খবর নিলেন, কিন্তু তারা কোনো খোঁজ খবর পান নাই। হযরতে সাইয়্যিদুনা সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সম্পর্কে আমার সাথীদেরকে খোঁজ খবর নিতে বললেন। তারা খোঁজ খবরও নিলেন, কিন্তু আমার কোনো খোঁজ পান নাই। আমার স্ত্রী খুবই অসুস্থ, আর এই অসুস্থতার মধ্যে আমার স্ত্রী একদিন ইন্তেকাল হয়ে গেল। আমি আবার হঠাৎ করে হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীনের মজলিসে চলে গেলাম। সাঈদ বিন মুসাইব আমাকে অভ্যর্থনা জানালেন, শুভেচ্ছা জানালেন, স্বাগত জানালেন। এতদিন আমার ক্লাসে অনুপস্থিতি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। বললাম, বেশ কিছুদিন যাবৎ আমার স্ত্রী অসুস্থ ছিল। অসুস্থতার অবস্থায় সে মারা গেছে, আর তার কাফন দাফন ও জানাজা শেষ করে আজ ধর্ষে উপস্থিত হলাম। সাঈদ বিন মুসাইব বললেন, এত কিছু ঘটে গেল, অথচ তুমি আমাকে কিছুই জানাও নাই, কিছুই বলো নাই। আগে জানলে আমরা তোমার স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করতাম, তোমাকে সান্ত্বনা দিতাম, আমরা তোমার বাড়িতে যেতাম। আমি বললাম, জাযাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমি উঠে চলে যেতে চাইলাম, তিনি ইশারা করে বসতে বললেন। লোকজন চলে যাওয়া পর্যন্ত আমি বসেই রইলাম। এরপর তিনি বললেন, হে আবু উদা, আচ্ছা, নতুন বিয়ের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছ কি, ভেবেছ কি? আমি বললাম, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, কে এখন আমার সাথে তার মেয়ের বিবাহ দিবে? আমি এমন একজন যুবক যে এতিম অবস্থায় বড় হয়েছি ও দরিদ্রের সাথে আমি জীবন যাপন অতিবাহিত করছি, আর আমার নিকট 2 কিংবা 3 দিরহামের বেশি অর্থ নেই। সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এখন বিয়ে করতে চাচ্ছ? আমি চুপ করে রইলাম। কিছু একটা আজ করতে পেরে উস্তাদজি নিজেই, অর্থাৎ সাঈদ ইবনে মুসাইব নিজেই বললেন, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। একথা শুনে আমার জবান বন্ধ হয়ে গেল। পরক্ষেই বললাম, আমার অবস্থা জানার পরও আপনি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ,
আমাদের নিকট যদি এমন লোক আসে যার দ্বীনদারি এবং উত্তম চরিত্রে আমরা খুশি, আমরা তার সাথে মেয়ে বিয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ঘটনা এখানেই শেষ নেই, সামনে আরো অনেক চমৎকার ঘটনা রয়েছে। আমরা এই ঘটনার প্রথম অংশ থেকে জানতে পারলাম যে আগের দিনের বুজুর্গানে দিন ওনারা যতই দরিদ্র হতেন, ইলমে দিন থেকে ওনারা বঞ্চিত হতেন না। ওনাদের যতই টাকা পয়সা না থাকুক, ওনারা ইলমে দিনকে অর্জন করা নিজেদের জন্য আবশ্যক করে নিতেন। জি হ্যাঁ, হযরত সৈয়দনা আবু উদাআ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন এতিম, হতদরিদ্র হওয়ার পরেও ইলমে দিনের উনার ভিতর কেমন তৃষ্ণা ছিল, ইলমে দিন অর্জনের কেমন আকাঙ্ক্ষা ছিল, ইলমে দিন শিক্ষা করার উনার কিরকম স্পৃহা ছিল। উনি প্রতিদিন হযরতে সাইয়েদনা সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর্সের মধ্যে, ইলমে দিন শিক্ষা প্রদানের দর্সের মধ্যে উনি প্রতিনিয়ত উপস্থিত হতেন। আমরা এটাও জানতে পারলাম আমাদের সালফে সালিহিন যারা, তারা তাদের কন্যা সন্তানদেরকে ওই সমস্ত পাত্রের হাতে, ছেলের হাতে তুলে দিতেন যারা তাকওয়াবান ছিল, যারা আল্লাহ ওয়ালা ছিল, যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে তাদের সময়কে অতিবাহিত করত। এজন্যই তো হযরতে সাইয়্যিদুনা সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তানকে হযরতে সাইয়্যিদুনা আবু ওয়াদার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে তুলে দিলেন। সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনা শরীফের সম্ভ্রান্ত পরিবারের একজন লোক ছিলেন। ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা ওনার কাছে ছিল। উনি চাইলে বড় বড় রাজা বাদশার ছেলেদের সাথে উনি সম্বোধন করতে পারতেন। জি হ্যাঁ, বড় বড় আমির ওমরার ছেলেদের পক্ষ থেকে বিবাহর প্রস্তাব সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জন্য এসেছে, কিন্তু উনি বিবাহ দিতে প্রস্তুত হন নাই। উনি ওনার মেয়ের জন্য যোগ্য, তাকওয়াবান, ফরেজগার, আল্লাহওয়ালা সন্তান খুঁজেছেন, আর আলহামদুলিল্লাহ পেয়েও গিয়েছেন। আর উনি হচ্ছেন আবু উদাআ রহমতুল্লাহি তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা, যখন হযরত সাইয়েদনা আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলা আলাইহি সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করতে রাজি হলেন, তখন সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মধ্যে, মজলিসের মধ্যেই উনি ওনার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে বিবাহর দিন আমি যখন মসজিদ থেকে উঠে আসলাম, তখন ওই দিন আমি রোজাদার ছিলাম, কিন্তু আমি ইফতারির কথা ভুলেই গিয়েছি। আমার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন কাজ করতেছে যে সাইয়েদনা সাঈদ ইবনুল মুসাইবের মেয়েকে আমি কিভাবে ঘরে তুলব। আমার ঘরে খাবার নেই, আমার ঘরে ভালো কোনো স্থান নেই। আমি এই বিষয়গুলো চিন্তা করতে করতে ইফতারের কথা ভুলেই গিয়েছি। মাগরিবের নামাজ আদায় করার পর হঠাৎ আমার মনে পড়ল যে আমি তো আজ রোজা, আমি আজকে রোজা রেখেছি, আমার ইফতার করতে হবে। এমন সময় আমি সামান্য রুটি এবং সামান্য কিছু তেল ইফতার করার জন্য বসেছি। এমন সময় হঠাৎ করে দরজার মধ্যে কেউ নক করলেন, দরজার মধ্যে কেউ আঘাত করলেন। আমি জিজ্ঞেস করলাম কে? বাহির থেকে উত্তর আসলো
সাঈদ। তখন আমি 7-8 জন সাঈদের কথা চিন্তা করেছি, হয়তোবা অমুক সাঈদ এসেছে, কেনই এসেছে, কিন্তু আমি সাঈদ ইবনুল মুসাইবের কথা একবারও ভাবতে পারি নাই, একবারও চিন্তা করতে পারি নাই যে সাঈদ ইবনুল মুসাইব আমার ঘরের দরজায় আসবে, তাশরিফ নিয়ে আসবে। কেননা ইনি 40 বৎসর ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে শুধু ঘর, অন্য কোনো রাস্তায় উনি অতিক্রম করে নাই। এর জন্য আমি সাঈদ ইবনুল মুসাইবের কথা একবারও ভাবতে পারি নাই, চিন্তায় আসে নাই। সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে নিয়ে আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলার বাড়িতে নিয়ে আসলেন এবং বললেন, হে আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলা, এই নাও তোমার স্ত্রী, তুমি তাকে বরণ করে নাও। আমি বরণ করে নিলাম। আমি আমার ঘরের ছাদে উঠে জোরে জোরে চিৎকার করতে লাগলাম যে, হে লোকেরা, দেখে যাও, আমি বিবাহ করেছি সাঈদ ইবনুল মুসাইবের মেয়েকে। কিন্তু মানুষ বিশ্বাস করতে চাইলেন না, মানুষ আমার কথাকে পাত্তাই দিলেন না। কেননা সাঈদ ইবনুল মুসাইব তো মদিনা শরীফের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সাঈদ ইবনুল মুসাইব তো মদিনা শরীফের নামি দামি নাম করা মানুষদের মধ্যে একজন। তিনি কিভাবে তার মেয়েকে তোমার সাথে বিবাহ দিবে? মানুষ দৌড়ে আমার বাড়িতে আসতে লাগলো, এসে আমার স্ত্রীকে দেখলো যে হ্যাঁ, আমি সাঈদ ইবনুল মুসাইবের মেয়েকে বিবাহ করেছি। সাথে সাথে আমার মাও আসলো, যেহেতু আমার মা আমার বাড়ি থেকে একটু দূরে থাকতো। যখন আমার মা বাড়িতে এসে দেখলেন যে সত্যি সত্যি আমি সাঈদ ইবনুল মুসাইবের মেয়েকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা শরীফের অধিবাসীগণ এই জন্য বিশ্বাস করতে চায় নাই যে সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জন্য ওয়ালিদ ইবনুল আব্দুল মালিকের সাথে বিবাহের প্রস্তাব এসেছিল, কিন্তু সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করেছে। সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে অনেক বড় আলেমা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন এবং হাদিস শরীফেরও অনেক হাদিসের হাফেজা ছিলেন। সাথে সাথে ফিকি মাসালা মাসেলও অনেক পারদর্শী ছিলেন, অনেক বড় আবেদা এবং জাহেদা ছিলেন। সুবহানাল্লাহ। যার কারণে মদিনা শরীফের বিভিন্ন রাজবাড়ি থেকে, বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসতো, কিন্তু তার বাবা তা প্রত্যাখ্যান করে দিতেন। কেননা নিজের কলিজার টুকরা মেয়ের জন্য উনি তাকওয়াবান, ফরেজগার, আল্লাহওয়ালা ছেলেকে খুঁজতে লাগলেন, আর তা অবশেষে পেয়েও গেলেন এবং ওই আল্লাহওয়ালা যুবকের হাতে তার কন্যাকে তিনি তুলে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আবু ওয়াদা রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে উনার মেয়েকে তুলে দেওয়ার জন্য খলিফা ওয়ালিদ তাকে 100টি চাবুকের আঘাত দিয়েছে এবং কি কনকনে শীতের রাতে অনেক পানি তার উপরে ঢেলে দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং এই ভিজা শরীরের মধ্যে পশমের কাপড় পরিধান করিয়ে দেওয়া হয়েছে, যাতে পশমের কাপড়গুলো পানির কারণে ভিজে যায় আর এই ভিজা কাপড়গুলো সহজে না শুকায়। এভাবে ওনাকে অনেক কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, অনেক বেত আঘাত করেছে। কিন্তু আল্লাহ ওয়ালাদের ধৈর্য দেখুন, আল্লাহ ওয়ালাদের তাকওয়া দেখুন, আল্লাহ ওয়ালাদের তাওয়াক্কুল দেখুন। যদি উনি ওনার মেয়েকে ওয়ালিদ ইবনে মালিকের সাথে বিবাহ দিতেন, তাহলে ওনার মেয়ে রাজপ্রাসাদে থাকতো, অঢেল সম্পদ, ধন সম্পদের মালিক থাকতো। কিন্তু আল্লাহ ওয়ালারা তা চান না। আল্লাহ ওয়ালারা তো তাকওয়াবান লোক খুঁজে, আল্লাহ ওয়ালারা তো ফরেজগার লোক খুঁজে থাকে, যাদের শুধুমাত্র
আল্লাহর উপর ভরসা থাকে, তাওয়াক্কুল থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ঘরের মধ্যে নিজের আদরের কন্যাকে বিবাহ দিলেন, যেই ঘরের মধ্যে এক ওয়াক্তের খাবারও নেই। এমন ঘরের মধ্যে উনার আদরের মেয়েকে তুলে দিলেন, যেই ঘরের মধ্যে থাকার কোনো ভালো পরিবেশ ছিল না। এমন ঘরের মধ্যে উনার মেয়েকে বিবাহ দিলেন, যেই ছেলেটি ইয়েতিম ছিল, হতদরিদ্র ছিল, কিন্তু তাকওয়াবান ছিল, ফরেজগার ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, ওনাদের আল্লাহ তাআলার উপর ভরসা করেই একটি ইয়েতিম হতদরিদ্র ছেলের হাতে নিজের কন্যা সন্তানকে তুলে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত আমরা যখন কারোর সাথে আত্মীয়তা করব, আমাদের তাকওয়াবান ছেলে এবং মেয়ে খোঁজা উচিত। আমরা যখন কারোর সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হতে যাব, তখন আমাদেরও উচিত নেককার মেয়ে খোঁজা, নেককার ছেলে খোঁজা, যাতে তাদের মাধ্যমে যারা দুনিয়ার মধ্যে আসবে তারাও নেককার হতে পারবে। তাদের মাধ্যমে যারা দুনিয়ার আলো দেখবে, দুনিয়ার বাতাস পাবে, তারাও যেন তাকওয়াবান হয়, ফরেজগার হয়, আল্লাহওয়ালা হয়। কেননা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, সর্বদা এই কথাটি যেন আমরা স্মরণে রাখি। মা বাবা যদি নেককার হয়, ছেলে সন্তান অবশ্যই নেককার হবে। মা বাবা যদি তাকওয়াবান ফরেজগার হয়, ছেলে সন্তান তাকওয়াবান ফরেজগার হবে। কেননা লেবু বৃক্ষের মধ্যে লেবুই ধরে, আর আঙ্গুরের গাছে আঙ্গুরই ধরে। কখনো আঙ্গুর গাছ থেকে লেবু আশা করা যায় না, আর লেবু গাছ থেকে কখনো আঙ্গুর আশা করা যায় না। অতএব আমরাও যখন আত্মীয়তা করব, তখন আমাদের উচিত নেককার ভালো মেয়ে দেখে, বংশ ভালো দেখে, জ্ঞানী গুণী মেয়ে দেখে তাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হব। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন।